সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহের সাথে যে ঘটনাটি জড়িত বা একটি স্মৃতি বিজড়িত স্থান রয়েছে তার নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। আমরা সবাই জানি এটি ঢাকায় অবস্থিত। তা আসলে এই বাহাদুর শাহ পার্ক এটি প্রতিষ্ঠাকালীন নাম নাকি পরবর্তীত নাম, এই বিষয়টি আমাদের ভিতরে মাঝে মাঝে কনফিউশন সৃষ্টি করে দেয়। তা আসলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব যে বাহাদুর শাহ পার্ক এটি প্রতিষ্ঠাকালীন নাম নাকি পরবর্তীত নাম, অথবা এই বাহাদুর শাহ পার্কের প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল। তাহলে এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাহাদুর শাহ পার্ক এটি কোন বিপ্লব বা কোন বিদ্রোহের সাথে জড়িত, এটি আমাদেরকে মনে রাখতে হবে। যে বাহাদুর শাহ পার্কের যে বিদ্রোহের স্মৃতি বহন করে এটি হচ্ছে সিপাহী বিদ্রোহ। আমরা জানি 1857 সালে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ব্যবস্থাকে কেন্দ্র করে, বিশেষ করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ব্যবস্থা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে ইংরেজ কোম্পানির সাথে এদেশীয় নাগরিকদের একটি বিদ্রোহ সংগঠিত হয়, যেটি ছিল সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের সময়কাল 1857 সালে। তো এই সিপাহী বিদ্রোহের সাথে মূলত এই পার্কের ঘটনাটি জড়িত রয়েছে। তাহলে বাহাদুর শাহ পার্ক এটি হচ্ছে সিপাহী বিদ্রোহের সাথে জড়িত। 18 শতকের শেষের দিকে এখানে আর্মেনীয়রা থাকতো, আর আর্মেনীয়দের একটি ক্লাব ছিল যে ক্লাবের নাম ছিল বিলিয়ার্ড ক্লাব। তাহলে 18 শতকের শেষের দিকে আর্মেনীয়দের একটি ক্লাব ছিল যে ক্লাবের নাম ছিল বিলিয়ার্ড ক্লাব। তো স্থানীয়রা এই আর্মেনীয়দের যে ক্লাব, এই ক্লাবে অর্থাৎ তাদের যে আকৃতিটা ছিল ক্লাবের, এটা ছিল হচ্ছে বলের মতো গোল আকৃতির। তো স্থানীয়ভাবে এই গোল আকৃতির বলটাকে বলা হতো আন্টা ঘর। আন্টা ঘর। তাহলে বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম হচ্ছে আন্টা ঘর। ঠিক আছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে বাহাদুর শাহ পার্কের অপর নাম কি? আন্টা ঘর পার্ক। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে 1858 সালে সিপাহী বিদ্রোহের পর 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন যখন শেষ হয়ে যায় তখন শাসন ক্ষমতা গ্রহণ করেন রানী ভিক্টোরিয়া। আর ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা রানী ভিক্টোরিয়ার হাতে থাকবে, এই ঘোষণাটি দেয়া হয়েছিল এই পার্ক থেকে। এজন্য এই পার্কের নামকরণ করা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক। যেহেতু রানী ভিক্টোরিয়ার শাসন ক্ষমতার ঘোষণা এই পার্ক থেকে দেয়া হয়, তার নামেই এই পার্কের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। তো এখানে বিষয়টি একটু আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, সেটা হচ্ছে এই বাহাদুর শাহ পার্ক এর পূর্ব নাম আন্টা ঘর এবং আন্টা ঘরের পরবর্তীত নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। তাহলে রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এটা করা হয়। 1957 সালে সিপাহী বিদ্রোহের 100 বছর পূর্তি উদযাপন হয় বা 100 বছর পূরণ হয়। 1957 সালে এই সিপাহী বিদ্রোহের যখন 100 বছর পূর্ণ হয়, তো এই 100 বছর পূর্ণ বা পূর্তিতে এই পার্কের নামটা পরিবর্তন করা হয়। ভিক্টোরিয়া নাম পরিবর্তন করে দেয়া হয় মুঘলদের সর্বশেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যিনি সিপাহী বিদ্রোহে মুসলমানদের নেতা ছিলেন। তো তার নাম অনুসারেই এই পার্কের নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। তাহলে সর্বশেষ নামকরণ হচ্ছে বাহাদুর শাহ পার্ক। তাহলে এখানে যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হচ্ছে বা রাখতে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠাকালীন বা শুরুতে এই পার্কের নাম ছিল আন্টা ঘর। আন্টা ঘর নাম পরিবর্তন করে হয়ে যায় রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়া পার্ক। এর পরবর্তীতে 100 বছর পূর্তিতে কি করা হয়, যে ভিক্টোরিয়ার নাম পরিবর্তন করে মুঘলদের সর্বশেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের নাম অনুসারে পার্কের নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক।